আসসালামু আলাইকুম সবাইকে। আজকের আমাদের নতুন টপিকে এবং আজকের টপিকটি হচ্ছে একদম সংবিধানের গোড়া থেকে আমরা কিছু এমসিকিউ বাছাই করেছি, যেগুলো কিনা বিগত বছরের বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায় এসেছে। তো যেহেতু বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায় এসেছে, সো এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এই সমস্ত এমসিকিউগুলো আপনারা রেফারেন্স বুক হিসেবে যে কোনো ধরনের বই পড়তে পারেন, যেমন ওরাকলের যে বাংলাদেশ বিষয়াবলী বা বাংলাদেশ সংবিধানের যে কোনো বই আপনারা চাইলে পড়তে পারেন। সব বইয়ে ইনফরমেশন একই, দুই একটা বেশি কম থাকতে পারে, সেটা আপনারা গুগল বা অন্যান্য সোর্স থেকে ক্রস চেকের মাধ্যমে পড়ে নেবেন। তো আজকে আমরা প্রথম 40টা বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে এসেছি শুধুমাত্র সংবিধান থেকে, এবং এটা নেওয়া হয়েছে মূলত সংবিধানের যে বেসিক আলোচনা, সংবিধানের ইতিহাস, গণপরিষদ, এরপর অন্যান্য যে টপিক রয়েছে যেমন প্রস্তাবনা, বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য, এগুলো এবং সংবিধানের ভাগ আমরা জানি যে 11টা ভাগ আছে, 153টা অনুচ্ছেদ, ওগুলা নিয়ে আমরা নেক্সট টাইম ভিডিও দিব। বাট আজকে আমরা শুধুমাত্র সংবিধানের প্রাথমিক আলোচনা থেকে কিছু এমসিকিউ বাছাই করেছি। সো বেশি কথা না বলে আমরা প্রথম যে বহু নির্বাচনী প্রশ্ন সেটা চলে যাচ্ছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, সংবিধান শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে? এখানে অপশন 1 আছে কনস্টিটিউর, 2 আছে কনস্টিটিউটাস, 3 কনস্টিটিউট, যদিও এখানে বানান ভুল, সো এটা হবে না। গতে আছে কোডিক্স। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে কনস্টিটিউটাস। তো সঠিক উত্তর কনস্টিটিউটাস হবে, যার অর্থ হচ্ছে প্রতিষ্ঠা করা। তো এই হচ্ছে প্রথম এমসিকিউ। দ্বিতীয় এমসিকিউ হচ্ছে, বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? এখানের অপশন 1-এ রয়েছে যুক্তরাষ্ট্র, খতে আছে যুক্তরাজ্য, গতে রয়েছে ভারত, ঘতে রয়েছে বাংলাদেশ। এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে ভারত। বাংলাদেশের সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের। এবং সেই সাথে আপনাদেরকে আরেকটি তথ্য মনে করিয়ে দিতে চাই, সেটি হচ্ছে যে বাংলা সংবিধান সাধারণত দুই ধরনের হয়ে থাকে, লিখিত এবং অলিখিত। এর মধ্যে লিখিত সংবিধান বলতে আমরা বুঝি যে সমস্ত সংবিধানের অনুচ্ছেদে বা নিয়মাবলী কোনো দলিলে লিপিবদ্ধ করা থাকে, সেই সমস্ত সংবিধানকে আমরা বলে থাকি হচ্ছে লিখিত। অন্যদিকে অলিখিত সংবিধান রয়েছে, সেগুলো যেমন আছে যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, স্পেন ইত্যাদি দেশের সংবিধান অলিখিত। যেমন পরের এমসিকিউতে চলে এসছে যে কোন দেশের সংবিধান অলিখিত? অপশন 1-এ আছে বাংলাদেশ, খতে আছে ভারত, গতে রয়েছে যুক্তরাষ্ট্র এবং ঘতে আছে যুক্তরাজ্য। সো এইখানে সঠিক উত্তরটা হবে হচ্ছে যুক্তরাজ্য। এখানে আপনারা খেয়াল করে দেখবেন যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র এই দুইটা অপশনে অনেক সময় বিভ্রান্তি তৈরি হতে পারে, বাট আমরা শুধু জেনে রাখবো বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র এই তিনটা দেশের সংবিধান হচ্ছে লিখিত, এবং যুক্তরাজ্য যেটা ইউকে, ইউনাইটেড কিংডম, অর্থাৎ ব্রিটেন, আয়ারল্যান্ড, এরপর স্কটল্যান্ড, এদের নিয়ে যে গ্রেট ব্রিটেনটা বা যুক্তরাজ্য, সে তাদের সংবিধান হচ্ছে অলিখিত, এবং সেই সাথে নিউজিল্যান্ড, স্পেনের সংবিধান অলিখিত। এগুলো আপনারা একটু টুকে রাখবেন। এরপর সংবিধানের বেসিক নিয়মের পর আমরা আসি নিয়ে এসেছি যে গণপরিষদ, অর্থাৎ যেটা সংবিধান জারি করার পূর্বে গঠন করা হয়েছিল। সো গণপরিষদ রিলেটেড একটা এমসিকিউ আছে এখানে, সেটি হচ্ছে গণপরিষদ আদেশ কত তারিখে কার্যকর করা হয়? এর মধ্যে অপশন 1-এ আছে 23শে মার্চ 1972, 10 এপ্রিল 1972, 26শে মার্চ 1971 এবং 16ই ডিসেম্বর 1972। সো এইটা অনেক কমন একটা এমসিকিউ যে কত তারিখ। এটার অ্যান্সার হচ্ছে 26শে মার্চ 1971। অর্থাৎ এই দিন অনেক প্রেস্টিজিয়াস একটা দিন, যেখানে স্বাধীনতা দিবস হিসেবেও 26শে মার্চ কে সংজ্ঞায়িত করা, এবং সেই সাথে গণপরিষদের আদেশ কার্যকর হয় হচ্ছে 26শে মার্চ। আদেশ কার্যকর ঠিক তেমনিভাবে কনফিউজিং একটা এমসিকিউ আছে, গণপরিষদের প্রথম অধিবেশন কত তারিখে বসে? আগের অপশন প্রশ্ন ছিল গণপরিষদের আদেশ কত তারিখে কার্যকর হয়, 5 নম্বরে আছে গণপরিষদের প্রথম অধিবেশন কত তারিখে বসে। সো এইটার কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে 3 নাম্বারটা, অর্থাৎ এখানে 23 মার্চ হবে না, 26 মার্চ হবে না, 12 অক্টোবর তো হবেই না। 26 মার্চ আগেরটা ছিল যখন অধিবেশন কার্যকর হয়, কিন্তু গণপরিষদের আদেশ কার্যকর হয়, কিন্তু যখন অধিবেশন বসে তখন সেটা হয় 10 এপ্রিল। তো 26শে মার্চের কয়েকদিন পরে 10 এপ্রিল, এগুলো আপনারা একটু খেয়াল রাখবেন তারিখ রিলেটেড জন্য। এরপর আছে গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন
মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগিশ। এটা কমন একটা এমসিকিউ, চাকরির পরীক্ষায় দেখা যায়। প্রথম তিনটা অপশন রং। এটা ছিল সভাপতি। আর স্পিকার কে ছিলেন? যে কোনো সংবিধানের অমুক সংসদের স্পিকার, তমুক সংসদের স্পিকার, এগুলো আসছে সেমনইভাবে। আমাদের প্রথম যে সংবিধান প্রণয়নের পূর্বে যে গণপরিষদ, যে কোরামটা তৈরি করা হয়, সেই গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন? অপশন একে আছে মোহাম্মদুল্লাহ, ঘতে আছে শাহ আব্দুল হামিদ, গতে আছে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ, ঘতে আছে আবু সাইদ চৌধুরী। তো এইটার যে কারেক্ট অ্যান্সার সেইটা হবে হচ্ছে শাহ আব্দুল হামিদ, অর্থাৎ খ নাম্বার। সো শাহ আব্দুল হামিদ ছিলেন গণপরিষদের প্রথম স্পিকার। এরপরের প্রশ্ন, গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে ছিলেন? অর্থাৎ স্পিকারের পর যে আরেকজন সাহায্যকারী যে স্পিকার থাকে, আমরা এইভাবে মনে রাখবো যে ডেপুটি স্পিকার, সেই ডেপুটি স্পিকার ছিলেন কে? অপশন কতে আছে শাহ আব্দুল হামিদ, খতে আছে মোহাম্মদ উল্লাহ, গতে শেখ মুজিবুর রহমান, যেটা তো হবেই না, আর ঘতে আছে আবু সাইদ চৌধুরী। তো এইটার কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে মোহাম্মদ উল্লাহ। তিনি ছিলেন গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার। তো এই গেল আমাদের গণপরিষদ রিলেটেড কিছু এমসিকিউ। এরপর 9 আছে, 9 নাম্বার এমসিকিউটি হচ্ছে বাংলাদেশের গণপরিষদের সদস্য সংখ্যা কত ছিল? অপশন ক 343, অপশন খ 343 দুইবার দেওয়া আছে, গতে আছে 403, ঘতে আছে 399। তো এটার সঠিক উত্তর হচ্ছে 403। অর্থাৎ বাংলাদেশের গণপরিষদের সদস্য সংখ্যা প্রথম কত ছিল? 403 জন। এরপর 10 নম্বর এমসিকিউতে আছে সংবিধান প্রণয়ন কমিটি বা খসড়া সংবিধান কমিটির সদস্য সংখ্যা কত ছিল? ক 33, খতে 35 জন, গতে 34 জন, ঘতে রয়েছে 37 জন। তো এইটার সঠিক উত্তর হবে হচ্ছে 34 জন। 34 জন সদস্যকে নিয়ে সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। এরপর আসি আমরা 11 নম্বর যে এমসিকিউটি, সেটি হচ্ছে বাংলাদেশের সংবিধানের রূপকারকে। এটা সবসময় আসে, সংবিধানের রূপকারকে, এটা সকলেরই এক বাক্যে মুখস্থ রাখা উচিত। সেটা হচ্ছে ডক্টর কামাল হোসেন। গ নম্বর প্রশ্নে অপশনে আছে, বাকি অপশনগুলো তো হবে না। সুরঞ্জিত সেনগুপ্ত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আবু সাইদ চৌধুরী, কোনোটাই সঠিক উত্তর নয়। সো সঠিক উত্তর হচ্ছে এখানে ডক্টর কামাল হোসেন। 12 নম্বর এমসিকিউ, সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিল? এটা একটু আনকমন একটা প্রশ্ন। কতে আছে বেগম সুফিয়া কামাল, খতে আছে বেগম রাজিয়া বানু, গতে আছে বেগম ফজিলাতুন্নেসা মুজিব, ঘতে আছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। এখানে শেষের দুইটা অপশন কখনোই হবে না, প্রথম দুইটি অপশনের মধ্যে কনফিউজিং সৃষ্টি হবে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে বেগম রাজিয়া বানু। তো 13 নম্বর প্রশ্নে আছে সংবিধান কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য কে ছিলেন? সংবিধান কমিটি যখন প্রণয়ন করা হয় তখন তো আমরা জানি যে সদস্য ছিল 34 জন। তো এর রূপকার ছিল ডক্টর কামাল হোসেন এবং সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু। আর আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা এটাই যে বিরোধী দলীয় সদস্য কে ছিলেন। সো এখানে বিরোধী দলীয় সদস্য হবে হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত। সো এটা খুবই কমন একটা নাম। তো আমরা এখানে ঘটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, সুরঞ্জিত সেনগুপ্ত। আমরা কিন্তু হাইলাইটার দিয়ে করে দিচ্ছি যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। এরপর 14 নম্বরে রয়েছে সংবিধানের খসড়া গণপরিষদে, অর্থাৎ সংবিধানের যে আগে একটা নমুনা তৈরি করা হয়েছিল লিখিত খসড়া, সেই খসড়াটা গণপরিষদ যে গঠন করা হলো, সেই গণপরিষদে কত তারিখে উত্থাপিত হয়? এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। এইগুলা যে উত্থাপিত কত তারিখ হয়, গৃহীত কত তারিখে হয়, কার্যকর কত তারিখে হয়। তো এটার সঠিক উত্তর হচ্ছে অপশন এক 4 নভেম্বর, অপশন খ 12 অক্টোবর, গতে আছে 11 জানুয়ারি 1972, আর ঘতে 10 এপ্রিল 1972। সো 1972-এ এটা হচ্ছে সঠিক উত্তর 12 অক্টোবর, এটা গণপরিষদে গৃহীত হয়। এরপরের প্রশ্ন হচ্ছে সংবিধানের খসড়া গণপরিষদে কত তারিখে গৃহীত হয়? আগেরটা ছিল কত তারিখে উত্থাপিত হয়, সেটা হবে 12 অক্টোবর। আর গৃহীত হয় কত তারিখে? গৃহীত হবে হচ্ছে 4 নভেম্বর 1972, অর্থাৎ এখানে এইটা কারেক্ট অ্যান্সার। এরপর 16 নম্বরে রয়েছে গণপরিষদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর হয়? ওই একই অ্যান্সারে, কার্যকর না সরি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর হয়। এর আগে প্রশ্নটা ছিল হচ্ছে যে
সংবিধানের খসড়া গণপরিষদে কত তারিখে গৃহীত হয়? গৃহীত হয় 4 নভেম্বর, আর কার্যকর হয় 16ই ডিসেম্বর। তো এই হচ্ছে 3টা প্যাটার্ন। এক হচ্ছে কত তারিখে গৃহীত হয়, কত তারিখে উত্থাপিত হয়, কত তারিখে কার্যকর হয়। তো এগুলো আমরা একটু মনে রাখবো। সবচেয়ে বেশি আসে কত তারিখে গৃহীত হয়, এটার অপশন 4 নভেম্বর। সো 16 নম্বরের অপশন হচ্ছে 16ই ডিসেম্বর 1972। সো এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপর 17 নম্বরে যদি আমরা আসি, যে বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধান কে লেখেন? এটা কিন্তু ম্যাক্সিমাম অ্যান্সার দিত শিল্পাচার্য জয়নুল আবেদিন, এটা দিত। তো শিল্পাচার্য জয়নুল আবেদিন না, এটার সঠিক উত্তর হচ্ছে শিল্পী আব্দুর রউফ। এখানে শিল্পাচার্য জয়নুল আবেদিনেরও একটা তথ্য আছে, সেই তথ্যটা কি দেখেন। হস্তলিখিত সংবিধানের মূল লেখক ছিলেন শিল্পী আব্দুর রউফ, যিনি একদম ডিরেক্টলি লিখছে। বাট এই হস্তলিখিত সংবিধানের যে অঙ্গসজ্জা, সেই অঙ্গসজ্জা কে করেন? অঙ্গসজ্জা করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। সো আমরা প্রশ্ন আগে দেখব যে কে লেখছে। যদি লেখার কথা বলে তাহলে লেখক হচ্ছেন শিল্পী আব্দুর রউফ, কিন্তু অঙ্গসজ্জা যদি বলে সেই ক্ষেত্রে আমার অ্যান্সার হবে কে? শিল্পাচার্য জয়নুল আবেদিন। এরপর হস্তলিখিত একই প্রশ্ন রিপিট হয়েছে, সো এটা আমরা না যাই। 18 নম্বরের অ্যান্সারও সেই একই হবে, শিল্পী আব্দুর রউফ। এরপর 19 নম্বরে আছে বাংলাদেশ সংবিধানের গৃহীত হওয়ার সময় রাষ্ট্রপতি কে ছিলেন, অর্থাৎ 1972 সালে রাষ্ট্রপতি কে ছিলেন? তো এখানে ম্যাক্সিমামই অ্যান্সার দিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরীক্ষার সময়। বাট সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ আবু সাইদ চৌধুরী। আবু সাইদ চৌধুরী অর্থাৎ আমাদের জুলাই অভ্যুত্থানের আবু সাইদ, এখানেও আবু সাইদ। খুবই কোইন্সিডেন্স। এটা আমরা দেখব যে সংবিধান গৃহীত হওয়ার সময় রাষ্ট্রপতি কে ছিলেন। এরপরের প্রশ্ন, বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো এই দুইটা পার্থক্য, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পার্থক্যগুলো আমরা খেয়াল রাখবো। দেন 21 নম্বরে আমরা আসি, বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? এটা সবাই জানি আমরা, যে বাংলাদেশের সংবিধানের মূলনীতি হচ্ছে 4টি। এক হচ্ছে জাতীয়তাবাদ, এরপর বাকি 4টা আপনারা হয়তো জানেন, যে 1 জাতীয়তাবাদ, 2 হচ্ছে সমাজতন্ত্র, 3 গণতন্ত্র, আর 4 হচ্ছে ধর্মনিরপেক্ষতা। সো এই হচ্ছে গিয়ে আমাদের কি সংবিধানের 4টা মূলনীতি। এরপর আরও কিছু ইনফরমেশন আপনাদের জানা উচিত, সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধানের ভাষা কয়টি? 2টা, ইংলিশ এবং বাংলা, 2টা ভাষা। এরপর আছে 22 নম্বরে। 22 নম্বরে একটা গুরুত্বপূর্ণ কথা লেখা আছে, যে প্রশ্নটা কিনা টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সহকারী পরিচালকে এসেছিল। সো এই প্রশ্নটা হচ্ছে কনস্টিটিউশনাল ল অফ বাংলাদেশ, একটা গ্রন্থ। এই গ্রন্থের রচয়িতা কে? তো কতে রয়েছে ডক্টর কামাল হোসেন, খতে আছে সুরঞ্জিত সেনগুপ্ত, গতে আছে মাহমুদুল হাসান, আর ঘতে কে আছে? ঘতে আছে হচ্ছে বিচারপতি হাবিবুর রহমান। তো এটার সঠিক উত্তর হচ্ছে মাহমুদুল ইসলাম, তিনি ছিলেন এই গ্রন্থের রচয়িতা। এরপর 23 নম্বর প্রশ্নটি হচ্ছে গণপরিষদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন কত তারিখ ছিল? অর্থাৎ গণপরিষদের প্রথম অধিবেশন যেটা, সেটা গৃহীত হয় হচ্ছে 10 এপ্রিল। তার মানে প্রথম দিন যদি 10 এপ্রিল হয়, দ্বিতীয় দিনটা কত হবে? তাহলে দ্বিতীয় দিনটা হবে 11 এপ্রিল। তো এটার সঠিক উত্তরও 11 এপ্রিল। তো এই প্রশ্নগুলো একটু টুইস্ট করে আমাদেরকে। তারপর আছে গণপরিষদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে, অর্থাৎ 11 এপ্রিল 1972 সালে কে পরিষদের সামনে সকল প্রস্তাব উত্থাপন করে? এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। এটা করে হচ্ছে অপশন কয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, খতে এম মনসুর আলী, ঘতে আইনমন্ত্রী ডক্টর কামাল এবং ঘতে স্পিকার শাহ আব্দুল হামিদ। এটা উত্থাপন করা হচ্ছে ডক্টর কামাল হোসেন। এরপর 25 নম্বরে আসছে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি সংক্রান্ত প্রস্তাবটি, খসড়া সংবিধান প্রণয়ন কমিটি সংক্রান্ত প্রস্তাবটি গণপরিষদে কে উত্থাপন করে? এই যে প্রণয়ন কমিটি সংক্রান্ত প্রস্তাব আর গণপরিষদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে পরিষদের সামনে সকল প্রস্তাব, একটা হচ্ছে সকল প্রস্তাব আর একটা হচ্ছে প্রণয়ন কমিটি সংক্রান্ত প্রস্তাব, দুইজন
দুইটা জিনিস দুই ব্যক্তি প্রস্তাব করে। একটা করে আইনমন্ত্রী ডক্টর কামাল হোসেন, অর্থাৎ সকল প্রস্তাব, আর যেটা খসড়া বিধান প্রণয়ন কমিটি সংক্রান্ত সেটা করে কে? সেইটা করে হচ্ছে যোগাযোগ মন্ত্রী এম মনসুর আলী। তো এখানে সঠিক উত্তরটা হবে হচ্ছে গ নাম্বারটা, তা এম মনসুর আলী করে। এরপর 26 নাম্বার আছে, সংবিধানের খসড়া প্রণয়নের লক্ষ্যে ডক্টর কামাল হোসেনকে আহ্বায়ক করে কত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়? এটা অনেকবার আসছে, এটার সঠিক উত্তর হচ্ছে 34, এটা আমরা জানি। এরপর আছে খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রথম অধিবেশন। খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রধান অধিবেশন হয় কবে? যেটার প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন। এই খসড়া সংবিধান কমিটির প্রধান অধিবেশন বসা হয় হচ্ছে 17 এপ্রিল 1972। আমরা ডেটটা মনে রাখবো। মুজিবনগর সরকারের শপথ গ্রহণ হয় 17 এপ্রিল, বাট ওটা ছিল 1971। আর এখানে 17 এপ্রিল 1972 কোন কাজটা করা হয়? খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রথম অধিবেশন। তার আগে আমরা দেখব যে আগের যে প্রশ্নগুলো ছিল, যে একটা ছিল গণপরিষদের অধিবেশন, যেটা কিনা ছিল 23 নম্বর এমসিকিউতে। আপনারা যদি দেখেন একটু, যে গণপরিষদের প্রথম অধিবেশন এইটা ছিল 10 এপ্রিল এবং দ্বিতীয় দিন 11 এপ্রিল। আর এইখানে প্রশ্নটা হচ্ছে 25 নম্বরে, 25 না 27 নম্বরে, যে খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রথম অধিবেশন কত তারিখ হয়? দুই জিনিস, একটা গণপরিষদ, একটা হচ্ছে খসড়া সংবিধান। সো এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে 17 এপ্রিল 1972 সাল। এরপর খসড়া সংবিধান গণপরিষদে কত তারিখে উত্থাপন করা হয়? 28 নম্বর এমসিকিউ। খসড়া সংবিধান গণপরিষদে কত তারিখে উত্থাপন করা হয়? এখানে আছে 17 এপ্রিল 1972, 11 এপ্রিল 1972, 12 অক্টোবর। এটা আমরা এর আগেও দেখছি কত তারিখে এটা করা হয়। 12 অক্টোবর উত্থাপিত করা হয় গণপরিষদে এবং গৃহীত হয় কত? 4 নভেম্বর। সেই সাথে 4 নভেম্বরকে সংবিধান দিবসও বলা হয়। যে সংবিধান কত তারিখে গৃহীত হয়? গৃহীত হয় কত তারিখে? 4 নভেম্বর গৃহীত হয়। তো আশা করি এগুলো ভুল করার কথা না। এরপর আছে গণপরিষদের সদস্যরা সংবিধানে স্বাক্ষর করেন কত তারিখে? গণপরিষদ সদস্যরা সংবিধানে স্বাক্ষর করে হচ্ছে যেদিন তোমার হয়, মূল সংবিধানের বাংলা ও ইংরেজি লিপিতে স্বাক্ষর করে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটার সঠিক অ্যান্সার হচ্ছে 15 ডিসেম্বর। এবং এই প্রশ্নটা আরেকভাবে আসতে পারে, সেটা হচ্ছে গণপরিষদের সদস্যরা হস্তলিখিত মূল সংবিধান, অর্থাৎ যেটা কিনা শিল্পী আব্দুর রউফ লিখেছিলেন, সেই হস্তলিখিত মূল সংবিধানের বাংলা ইংরেজি লিপি দুইটা কপি তৈরি করা হয় সেই সময়। সেই সংবিধানে বাংলা ও ইংরেজি লিপিতে স্বাক্ষর করা হয় 15 ডিসেম্বর 1972। কোনো কোনো বই 14 ডিসেম্বর থাকে, এটা একটু আমাদের নজরদারিতে রাখতে হবে। এরপর 31 নাম্বার আছে, সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র কোন বিরোধী দলীয় সদস্য সংবিধানে স্বাক্ষর করেনি? সো বিরোধী দলীয় একজনই ছিলেন, সেটা হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত। 32 নম্বর আছে, বাংলাদেশের সংবিধান কত সালে কার্যকর হয়? আমরা জানি উত্থাপিত হয় 12 অক্টোবর, গৃহীত হয় 4 নভেম্বর, আর কার্যকর হয় 16 ডিসেম্বর। সো এটার সঠিক উত্তরও কি? 16 ডিসেম্বর। এরপর আছে বাংলাদেশের সংবিধানের কয়টি প্রস্তাবনা আছে? সংবিধানের প্রস্তাবনাটা আমরা একটু খেয়াল রাখবো। সংবিধানের প্রস্তাবনা আছে মাত্র একটি। সো এইটা কোনো কনফিউজিং জিনিস না। আমরা খালি এই জিনিসগুলো মনে রাখবো যে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি 4টা, সংবিধানের ভাষা 2টা, প্রস্তাবনা একটাই দেওয়া। প্রস্তাবনা কিন্তু একটাই দেওয়া। এরপর আছে 34 নম্বরে, বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনার ভাগ কয়টি? তো ভাগ যদি বলা হয় তাহলে ভাগ হচ্ছে 5টা। তো এইখানে মূলত মেইন কনফিউশনটা আসে যে প্রস্তাবনা কয়টি আর প্রস্তাবনার ভাগ কয়টি। প্রস্তাবনা একটাই, সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান শুরু প্রস্তাবনা দিয়ে 1 নাম্বার দিয়ে, সেই প্রস্তাবনা শুরুতেই আছে বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু এই প্রস্তাবনার 5টা ভাগ আছে। 5টা ভাগ হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা, 2 আছে মূলনীতি, 3 আছে শোষণমুক্ত, 4 আছে সংবিধানের প্রাধান্য, 5 আছে গণপরিষদে গৃহীত হবার যে ব্যাখ্যা সেটা। তো এই হচ্ছে 5টা প্রস্তাবনার ভাগ। তো আমাদের সঠিক উত্তর হচ্ছে এখানে 5টি। এরপর আসি 35 নম্বরে,
সংবিধানের প্রস্তাবনার প্রথম ভাগে কিসের অঙ্গীকার দেয়? এই যে সংবিধানের যে প্রস্তাবনা প্রথম, সেগুলোর অঙ্গীকার নিয়েও কথা চলে এসেছে। অঙ্গীকারগুলোর মধ্যে আছে হচ্ছে একে আছে মূলনীতি গ্রহণ, 2 আছে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা, গতে আছে সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা, এবং ঘতে আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা। তো এখানে 5টা ভাগের মধ্যে প্রথম ভাগ হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, বাকিগুলো হবে না, কারণ সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা হচ্ছে 4 নম্বরে, এই অপশনটা হচ্ছে 4 নম্বর ভাগ। তার আগের যে প্রথমটা মূলনীতি গ্রহণ, এটা হচ্ছে 2 নম্বর, শোষণমুক্ত হচ্ছে কত 3 নম্বর। সো কোনোটাই প্রথম ভাগ না, শুধুমাত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠাতা প্রথম ভাগ। এরপর আছে হচ্ছে সংবিধান প্রস্তাবনার দ্বিতীয় ভাগ। আমরা অলরেডি মুখস্থ করে ফেলেছি যে মূলনীতি গ্রহণ 2 নম্বরে, 3 শোষণমুক্ত। সো মূলনীতি গ্রহণ 36 সঠিক উত্তর হচ্ছে মূলনীতি গ্রহণের অঙ্গীকার। গণপরিষদের সংবিধান গৃহীত আর নিশ্চয়তা, এটা কি? এটা হচ্ছে 5 নম্বর। এরপর তৃতীয় ভাগে, তৃতীয় ভাগটা হচ্ছে কি? শোষণমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা। একটা এমসিকিউ পারলে আমরা সবগুলো এমসিকিউ পারবো। এবং 38-এর চতুর্থ ভাগের কথা বলা হয়েছে, সেখানে আছে হচ্ছে সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা। ঠিক আছে, এটা হচ্ছে চতুর্থ ভাগ। আর পঞ্চম ভাগে কি আছে? পঞ্চম ভাগে আছে গণপরিষদে সংবিধান গৃহীত হওয়ার নিশ্চয়তা। সো ভিউয়ার্সরা, আজকে ছিল এই পর্যন্ত আমাদের যে সংবিধান রিলেটেড একদম প্রথম প্রাথমিক যে ধাপগুলা সংবিধানের ইতিহাস, সেই সমস্ত বিষয়ের উপর কয়েকটি এমসিকিউ। আশা করি সকলে উপকৃত হবেন। আগামী ভিডিওতে আমরা নিয়ে আসবো হচ্ছে সংবিধানের যে 11টা ভাগ এবং কোন অনুচ্ছেদগুলো পরীক্ষায় বেশি রিপিট হয়, সেই এমসিকিউগুলো। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আশা করা যায়।